আশ্চর্য, ও বাচ্চাটাকে কোলে তুলে নিতেই বাচ্চাটা চুপ করে গেল। ঠিক যেন নিজের মায়ের কোলে উঠেছে। যাক, ওর কষ্টটা কিছুটা কমবে এবার। আচ্ছা ডাক্তারবাবু, বাচ্চাটা বরং এখন খানিকক্ষণ ওর কাছে থাকুক, আপনি প্রেসক্রিপশনটা আমায় দিন। আমি বরং ওষুধগুলো তাড়াতাড়ি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না ম্যাডাম, ওকে আর কোনো ওষুধ দেবো না এখন। সে কি, আপনি তো এক্ষুনি বললেন যে ওর অবস্থা নাকি ভালো নয়, ওষুধ না দিলে নাকি ওকে বাঁচানো যাবে না। সে নেহাত তখন উপায় ছিল না বলে ওষুধের উপর রেখেছিলাম, কিন্তু আমার এখন একটা অন্য কথা মনে হচ্ছে। কি কথা ডাক্তারবাবু? তার জন্য তো ওনার পারমিশন দরকার। ওর পারমিশন? কেন? আপনি নিশ্চিন্তে বলতে পারেন ডাক্তারবাবু, আমি আমার সোনার জন্য সব করতে পারি। শুধু আপনি তাড়াতাড়ি ওকে সুস্থ করে তুলুন, ব্যাস। দেখুন, এই বয়সী বাচ্চাদের মায়ের দুধ মেডিসিনের কাজ করে, আর আপনি তো সদ্য মা হয়েছেন, তাহলে আপনি যদি আপনি চিন্তা ওকে- করবেন না ডাক্তারবাবু, আপনারা যখন ভরসা করে ওর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তখন সেই ভরসার মর্যাদা রাখবো। আপনারা ওকে নিয়ে ভাববেন না। ধরে নিন, ওর মা এসে গেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। আমার সাথে? তা বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছেন? ভেতরে আসতে বলুন। ওকে স্যার। কি ব্যাপার, আবার কিছু ঘটলো নাকি? তাহলে কি বৌরানীর কোনো খোঁজ? মে আই কাম ইন স্যার? বলি, কি কেমন সারপ্রাইজ দিলাম? ভাবতে পারোনি তো যে আমি আজকে এখানে আসবো? কি করে ভাববো? তুমি কখনো এই সময় এসেছো? হুম? আচ্ছা যাই হোক, কি হয়েছে বলো হঠাৎ এখানে? কেন, আমি কি তোমার এখানে আসতে পারি না? না 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 না, তা নয়। আসলে এই কোনো গোলমাল হয়নি তো? আশ্চর্য, আচ্ছা আমাকে দেখলে কি খালি গোলমালের কথা মনে পড়ে? না না, তা নয়। আচ্ছা কি হয়েছে বলো তো হঠাৎ এভাবে? ওটাও একটা সারপ্রাইজ। মানে? এক মিনিট। এই যে তোমার লাঞ্চ বক্স, কেমন লাগলো? বলি, তুমি তুমি আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছো? হ্যাঁ, এই যে সেদিন তুমি আমাকে রাত্রির বেলা আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলে, এটা তার রিটার্ন গিফট। হুম, এইবার বুঝলাম। কি বুঝলে? তুমি এমনি এমনি গিফট নিতে চাও না। হ্যাঁ তো আর কি কি গিফট রিটার্ন নেবে তুমি? কি হচ্ছেটা কি? কেউ দেখে ফেললে? হ্যাঁ তো দেখুক। আমি আমার বউয়ের কাছ থেকে এমনি এমনি তো গিফট নেব না। দেখ, অসভ্য কোথাকার। আচ্ছা হাসতেই থাকবে নাকি গিয়ে ফ্রেশ হয়ে আসবে আর এসে আমার সাথে লাঞ্চটা করবে? কত কষ্ট করে আমি বানিয়ে এনেছি বলো তো। এই শোনো না, একটা কাজ করলে হয় না? কি? বলছি যে এখানে নয়, আমরা চলো না বাইরে কোথাও খেয়ে আসি। আর আমি যে এত কষ্ট করে এগুলো বানিয়ে আনলাম। ও হ্যাঁ, ঠিক আছে, আজ থাক, তবে বাইরের খাওয়াটা কিন্তু ডিউ রইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি সেই কখন বেরিয়েছি, এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে যাবে। কি বলছো ঠান্ডা হয়ে যাবে? আরে তুমি নিজের হাতে বানিয়ে এনেছো খাবার, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে? খুলে দেখো, একেবারে সিজলিং হট। অরূপ, যাচ্ছি তো। যাও। বৌরানী তাহলে কোথায় গেল? মন্দিরে যখন নেই, তবে কি কাল ধরা পড়ে গেছে?
যদি কোনো দরকারি ফোন হয়, অরূপ নেই, একবার ধরে সেটা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। স্যার, আপনাকে মনে করানোর জন্য ফোন করলাম। আজ রাতে কিন্তু 4টে ওটি আছে। 4টে ওটি? সিরিয়াসলি অলি, আই এম ভেরি হ্যাপি তুমি আমার জন্য খাবার বানিয়ে এনেছো। এটা আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা, খেয়ে তো দেখো, সেই কখন বানিয়েছি, কি জানি কেমন হবে। কেমন হবে মানে? আরে তুমি যে আমার জন্য বানিয়ে এনেছো এটাই আমার জন্য অনেক। শোনো, এই স্বাদটা না মনে লেগে থাকবে, বুঝেছো? তাও 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 আমার বউ খাবার বানিয়েছে বলে কথা। হ্যাঁ, ডিলিশিয়াস, সিরিয়াসলি দারুণ হয়েছে। আচ্ছা অলি, তুমি যে বাড়ি থেকে খাবার নিয়ে এলে কেউ কিছু বলেনি? মানে আসতে দিল তোমাকে? জানো তো, এই ব্যাপারটাতে না আমিও অবাক হয়ে গেলাম। আমাকে তো কিছু বললো না, উল্টে আবার বললো যে অরুণেশ চ্যাটার্জির পুত্রবধূ, পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করা যাবে না। আমি তো বাড়ির গাড়ি নিয়ে এলাম এখানে। ও শোনো না, বলছি যে তোমাকে না একজন ফোন করেছিল। কে? তা জানি না, কিন্তু বললো আজ রাতে নাকি 4টে ওটি আছে। তুমি আমার ফোন ধরেছিলে? না মানে, সব ব্যাপারে ইন্টারফিয়ারেন্স। তুমি খুব ভালো করে জানো এসব আমি পছন্দ করি না। কিন্তু অরূপ, আমি সারা বলে তুমি আমাকে সন্দেহ করছো, তাই আমার অ্যাবসেন্সে আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করছো তুমি। সবকিছুর একটা লিমিট আছে অলি, এন্ড ইউ আর ক্রসিং ইওর লিমিট। ডিসকাস্টিং। অরূপ, অরূপ কোনো কিছুতে ভয় পেয়ে গেছে মনে হলো। স্ট্রেঞ্জ, আমার তো এতটা ভুল হওয়ার কথা নয়। কি বলবো বলো, আমি তো নিজে ওলিকে ফলো করে ওখানে গিয়েছিলাম। তুমি ঠিক দেখেছিল তো? মানে ওখানে মানেটা কি? তোমার আমার কথার উপর ভরসা নেই? আমি বললাম তো ওখানে কেউ কোথাও ছিল না। ভরসা আছে, বিশ্বাস করি, কিন্তু তুমি যদি সত্যি ওখানে কাউকে না দেখে থাকো তার মানে তো এটা দাঁড়ায় না যে ওখানে কেউ থাকে না। এটা আবার কি ধরনের হেয়ালি? না, কি কি বলতে চাইছো তুমি? বুঝিয়ে বলছি। তুমি ওখানে যখন পৌঁছেছিলে হয়তো কনক তখন কোথাও বেরিয়েছিল। কেউ যদি রাতে ওখানে থেকে থাকে তাহলে তার কোনো না কোনো চিহ্ন তো থাকবেই। যতদূর মনে পড়ছে আমার, না না গো, সত্যি আমি কিন্তু ওখানে কিছু লক্ষ্য করিনি। বাট আছে আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে তিস্তা। হয়তো তোমার নজর এড়িয়ে চলে গেছে। অরুণেশ চ্যাটার্জির ক্যালকুলেশনে এত বড় ভুল হতে পারে না। তুমি বা এতটা কনফিডেন্টলি এই কথাগুলো বলছো কি করে? তিস্তা, আগুন থাকবে অথচ ধোঁয়া বেরোবে না, তাই কখনো হয়? অরুণেশ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই আগুন, ধোঁয়া, কি এই সব? প্লিজ তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো প্লিজ। আজ ডক্টর চৌধুরী আমাকে ফোন করেছিলেন। ডক্টর চৌধুরী? আজ কনক ওনার সঙ্গে দেখা করতে গেছিল। কি বলছো কি তুমি? তুমি ঠিকই শুনছো তিস্তা। আর শুধু দেখা করতে নয়, রীতিমতো থ্রেট দিয়ে এসেছে। তার মানে কনক সবকিছু জেনে গেছে? কি হবে এখন? আমার ধারণা বাচ্চাটা কোথায় আছে এখনো সেটা জানে না। সবার আগেও সেটাই খোঁজার চেষ্টা করবে। আর খুঁজে পেয়ে গেলে? সেটাই তো আমাদের আটকাতে হবে তিস্তা। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। কোনো এভিডেন্স রাখা যাবে না।